I am very happy to tell the House that during Operation Sindoor, all the political parties of the country kept aside all ideologies and differences and showed solidarity with the nation, with the soldiers and with the government. 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। ইডি সিবিআই লাগার জন্য অজিত গোপাল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোপাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স। আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চুরি দুর্নীতির সরকার। এতদিন আপনারা সবাই জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি দুর্নীতি হয়নি। শিক্ষকের চাকরি চুরি থেকে শুরু করে গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি, সবেতেই তৃণমূল কংগ্রেস আছে। তৃণমূল কংগ্রেসে যেসব নেতারা বিড়ি খেত এবং সাইকেলে ঘোরাফেরা করতো তারাও আজ কোটিপতি। চুরি দুর্নীতিটা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে, বাংলার মানুষের আর কিছু লাগেই না। তারা জানে রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা মানে চোর এবং দুর্নীতিবাজ, কোনো গায়ে লাগে না। গোটা ভারতবর্ষের মানুষ এখন তৃণমূলের নেতা নেত্রী এই রাজ্যের রাজ্য সরকারের উপর একেবারে বিরক্ত এবং ক্ষুব্ধ। কেন? গোটা রাজ্যের, গোটা দেশের যে কোনো রাজ্যে যেখানেই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ধরা পড়ছে, তাদের 80 থেকে 85% অনুপ্রবেশকারীর ভোটার আধার প্যান কার্ড এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি, তার বেশিরভাগটা আবার দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই পশ্চিমবঙ্গে নেতারা নেত্রীরা সামান্য কিছু টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার, এই দেশের আধার কার্ড বানিয়ে দেয়। আর আজকে এই মুহূর্তে ভারতীয় সংসদে, লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, সেটা দেখার পর গোটা ভারতবর্ষের মানুষ এই বাংলাকে ছিচি করছে। যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি দুর্নীতি করছে, তৃণমূল কংগ্রেসের নেতারা দেশকে অপমান করছে, সেনাকে অপমান করছে, আর আমাদের গায়ে লাগবে না, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। যদি রাজ্যের মধ্যে হতো হয়তো আপনাদের গায়ে লাগতো না। লোকসভায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, ভারতের নিরাপত্তা রক্ষী বাহিনী, ভারতের সেনা এবং যার কোনো বিকল্প নেই, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল যার সমালোচনা করতে পারেনি, সেই অজিত দোভালকেও ব্যঙ্গ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের ভোটারদের হ্যাটস অফ, এমন একজনকে প্রতিনিধি করে পাঠিয়েছেন যারা আপনাদের মান সম্মান আর কিছু রাখলো না, একেবারে ডুবিয়ে দিল। শ্রীরামপুরের প্রতিনিধি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে শ্রীরামপুর কেন্দ্রের মানুষকে একেবারে লজ্জায় মাটিতে মিশিয়ে দিয়েছেন। কারণ আপনাদের প্রতিনিধি বলছে মানে আপনাদেরই বলা। রাজনাথ সিং আজকে বলতে শুরু করলেন এবং সেখানে তিনি পরিষ্কার দেখলাম তিনি সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ দিলেন। লোকসভার শুরুতে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চাইছিলেন বিরোধী দলের নেতারা, আলোচনা চলছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন আগে ছোট্ট করে শুনুন। अध्यक्ष महोदय, ऑपरेशन सिंदूर को लेकर सर्वदलीय बैठक भी हुई। आई एम वेरी हैप्पी टू टेल द हाउस, I am very happy to tell the House that during Operation Sindoor, all the political parties of the country kept aside all ideologies and differences and showed solidarity with the nation, with the soldiers and with the government. फिर इसके लिए आभार व्यक्त करता हूं। मुझे लगता है यही इस देश के लोकतंत्र की खूबसूरती है। अध्यक्ष महोदय, जैसा कि हमारे माननीय प्रधानमंत्री मोदी जी ने भी कहा है कि ऑपरेशन सिंदूर अभी रुका है, समाप्त नहीं हुआ है। यदि आवश्यकता पड़ी, यदि पाकिस्तान फिर किसी नापाक हरकत की कोशिश करता है तो हम और भी कठोर और निर्णायक कार्रवाई करने के लिए तैयार हैं। अध्यक्ष महोदय, ऑपरेशन सिंदूर के माध्यम से पाकिस्तान के मन में भारत को लेकर जो बहुत बड़ी गलतफहमी थी वह हमने दूर कर दी है। और यदि दूर थोड़ी बहुत बची यदि भई होगी तो उसको भी दूर कर देंगे। अध्यक्ष महोदय, मुझे महाकवि राष्ट्र कवि रामधारी सिंह जी दिनकर की कुछ पंक्तियां याद आती हैं। अध्यक्ष महोदय, क्षमाशील हो रिपु समक्ष तुम हुए बिनत जितना ही दुष्ट कौरवों ने तुमको
कायर समझाओ उतना ही। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একেবারে পাকিস্তানের ভাষা, বলছেন পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর, গোটা কাশ্মীরটাই ভারতের। পাকিস্তান যে জায়গাটা অধিকার করে নিয়েছে সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো দল কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা মারাত্মক ভুল, একটা ব্লান্ডার। 1947-এ ভারত পাকিস্তান স্বাধীনতার পর পাকিস্তানের হানাদাররা কাশ্মীরে আক্রমণ করেছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকিস্তানকে যুদ্ধে হারানোর পর তাদের কাছ থেকে 1/3 কাশ্মীর দখল না করে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের লোভে। 1/3 কাশ্মীর এখনো পাকিস্তানের আন্ডারে। জওহরলাল নেহরুর একটা ব্লান্ডার। সেই দল থেকে জন্ম দেওয়া তৃণমূল কংগ্রেস পাকিস্তানের মুখের ভাষা বলছে আজাদ কাশ্মীর। আমি জানি না যে তৃণমূলীদের আদৌ লজ্জা বলে কোনো বিষয় বস্তুটা আছে কিনা। শিক্ষিত মানুষ আদৌ কি তৃণমূলে আছে? কোন শিক্ষিত মানুষ কি এটা মনে করে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাকিস্তানিদের ভাষা বলছে আজাদ কাশ্মীর, এর একটা প্রতিবাদ হওয়া দরকার, দলের তরফ থেকে সমালোচনা হওয়া দরকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সব সীমা ছাড়িয়ে গেলেন। বিএসএফ, সিআইএসএফ, ভারতের নিরাপত্তা বাহিনীকে একেবারে এমন ভাবে ব্যঙ্গ করলেন এবং হাসলেন, গোটা লোকসভা অবাক হয়ে তাকিয়ে থাকলো। আর অজিত দোভাল 80 বছরের সরকারি কর্মী। কত বয়স অজিত দোভালের? ভারতের নিরাপত্তা উপদেষ্টা, 80 বছর। তার বাড়ির লোক চায় তিনি এবার অবসর নিন, অনেক হয়েছে। তিনি নিজে চান তিনি এবার অবসর নিতে চান। বহুবার বহু সরকারের কাছে তিনি বলেছেন এবার আমায় ছেড়ে দিন। কোন ভারত সরকার তাকে ছাড়তে পারেনি। কেন ছাড়তে পারেনি? কারণ এখনো এই মুহূর্তেও 80 বছরের এই সরকারি কর্মীটার, অজিত দোভাল যার নাম, ভারতের ফ্যান্টম, তার কোনো বিকল্প নেই। সমস্ত সরকারের আমলে এই মানুষটি কাজ করেছেন। আজ পর্যন্ত কোন দলের সরকার, কোন দলের প্রধানমন্ত্রী, কোন দলের নেতা, বিজেপি হোক, কংগ্রেস হোক, নরেন্দ্র মোদীর সরকার হোক, অটল বিহারী বাজপেয়ীর সরকার হোক, মনমোহন সিং এর সরকার হোক, কোন দলের কোন প্রধানমন্ত্রী, কোন নেতা এই একটি সরকারি কর্মীর কোনো সমালোচনা করতে পারেননি। তার নাম অজিত দোভাল। যার নাম মুখে আনার যোগ্যতা নেই এই নোংরা মানুষটার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবু শ্রীরামপুরের মানুষের মান ডুবিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ছোট করে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই অজিত দোভালকেও ব্যঙ্গ করলেন, যেটা ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা, নেত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী আজ পর্যন্ত করতে পারেননি। সেটা এই বাংলার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনার আমার নেতা, গোটা ভারতবর্ষের মানুষকে একেবারে চমকে দিয়ে বাংলার মান সম্মান ধুলোয় মিটিয়ে দিলেন। কি বললেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায়? শুনুন ভালো করে। 10ই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। ইডি সিবিআই লেখার জন্য অজিত দোভাল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত দোভাল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স। কিভাবে এই নোংরা চরিত্রের লোকটাকে, একটা কমেডিয়ানকে শ্রীরামপুরের মানুষ বারবার ভোট দেয়, কেন দেয় আমি অন্তত বুঝতে পারি না। আমি জানি না তৃণমূলে আদৌ কোনো শিক্ষিত মানুষ আছে কিনা। যে শিক্ষিত মানুষ হয় আমি জানি, যেহেতু দলটা করে তাই তাদের তরফ থেকেও কোনো প্রতিবাদ আসবে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা আজকে করলেন, শুধু তৃণমূলের নয়, গোটা ভারতবর্ষের মানুষের সামনে না আমাদের গোটা পশ্চিমবঙ্গের নাম ডুবিয়ে দিলেন। কেউ আজ যদি সাহস করেনি অজিত দোভালের সমালোচনা করা, এই নোংরা লোকটা যাকে শ্রীরামপুরের ভোটাররা সাংসদ বানিয়েছে সেটাও করে দেখিয়ে দিল। ভারতের নিরাপত্তা রক্ষীকে নিয়ে এরকম ব্যঙ্গ কোন রাজনৈতিক নেতাদেরও দেখতে শুনিনি আমি। শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন এবং তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন। রাজনাথ সিং আজকে বললেন যে পেহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুরে 22 মিনিটে নেওয়া হয়েছিল, 8-9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর পাকিস্তানের আক্রমণের খবর পাওয়ার পর পাকিস্তানের 12টা সামরিক ঘাঁটি একেবারে গড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের অনুরোধে অপারেশন সিন্দুর স্থগিত রাখা হয়েছে। 12ই মে দুদেশের ডিজিএম এর মধ্যে কথা হয়, যুদ্ধ বিরতি চলছে, অপারেশন সিন্দুর স্থগিত আছে, বন্ধ হয়ে যায়নি। যে কোনো দিন পাকিস্তান আবার এই ধরনের কোনো কাণ্ড ঘটালে অপারেশন সিন্দুর আবার শুরু হবে, জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি জানি না যে তৃণমূলের নেতা নেত্রীরা কেন শুধুমাত্র পাকিস্তানের ভাষা বলে,
আর বাংলাদেশের ভাষা বলে। মহুয়া মৈত্র কি বলছেন? আমি তো বাংলাদেশের সীমান্তের একজন নেত্রী, জনপ্রতিনিধি। বাংলাদেশের উনি যেখানে থাকেন তার আশেপাশে বাংলাদেশের জিডিপি নাকি অনেক বেশি, কেউ বাংলাদেশ থেকে ভারতে আসতেই চায় না। কেন পাকিস্তান এবং বাংলাদেশের ভাষা বলে তৃণমূল নেতা নেত্রীরা, আর এরকম বাংলা, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করে, বোঝা যায় না। এত কিছু জানার পরেও এই রাজ্যের মানুষ এই নোংরা তৃণমূলীতেই ভোট দেয়। মহুয়া মৈত্র বলছেন কি শুনুন, যে আমার আশেপাশের যে সমস্ত বাংলাদেশের এলাকা আছে সেখানকার জিডিপি ভারত থেকে অনেক বেশি, সেখানকার লোকজন এখানে কেন আসবে? মহুয়া মৈত্রকে শুনুন। Who, tell me one thing. I have a border constituency. Who wants to live in India now? I have Kushtia on the other side and Nadia. The GDP, the health indicators and a lot of things in Bangladesh are actually better. নিজের দেশকে কিভাবে ব্যঙ্গ করা যায়, নিজের রাজ্যকে কিভাবে ছোট করা যায়, দেশকে ছোট করতে গেলে তৃণমূল নেত্রীদের কথা আপনাকে শুনতেই হবে। যে তৃণমূলকে, এই নোংরা দলটাকে আমাদের রাজ্যের মানুষ 3 বার ভোট দিয়ে 15 বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে। আমাদের রাজ্যের শিক্ষিত মানুষের কি লাজ লজ্জা বলে আর কিছুই অবশিষ্ট নেই? আর কতকাল এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষের অবজ্ঞা সহ্য করবে বলুন তো? গোটা দেশ আজকে বাংলার, পশ্চিমবঙ্গের মানুষকে অবজ্ঞা করছে, কারণ আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিম জঙ্গিদের আমরা এই রাজ্যের ভোটার এবং আধার কার্ড বানিয়ে দিয়েছি সামান্য টাকার বিনিময়ে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে অজিত দোভাল ভারতের নিরাপত্তা রক্ষী বাহিনীকে নিয়ে ব্যঙ্গ করছেন। মহুয়া মৈত্র বলছেন ভারতের জিডিপি অনেক কম, বাংলাদেশে সুখে আছে। কতদিন এই তৃণমূলটাকে সহ্য করবেন? কতদিন এই লজ্জাটা আপনারা নিজেদের কপালে দেখবেন? এরকম নির্লজ্জ দল পৃথিবীর ইতিহাসে কোথাও জন্মগ্রহণ করেনি। এই দলটাকে 26-এর নির্বাচনে গোহারা হারাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মমতার তৃণমূলকে একটা ভোটও নয়, এই সমস্ত পাপের ভাগিদার, দেশকে লজ্জার মধ্যে ফেলার ভাগিদার, পশ্চিমবঙ্গকে লজ্জার মধ্যে ফেলার ভাগিদার যদি আপনি হতে চান, তাহলেই তৃণমূলকে ভোট দেবেন। এই পাপের ভার নিজের কাঁধে নেবেন না। যারা তৃণমূলকে ভোট দেবে, এই সমস্ত কর্মফল তৃণমূলের হয়ে আপনাকেও পেতে হবে। কি বলবেন আপনারা? এত নির্লজ্জ দল আপনারা আগে দেখেছেন? এত নির্লজ্জ নেতা নেত্রী আপনারা আগে দেখেছেন? আমি দেখিনি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই বাংলায় এবং এই রাজ্যে, এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।